স্টুডেন্টস, সিভি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চে আছো এবং 2026 সালে যারা সিক্স সেমেস্টারে উঠবে, দেখো তোমাদের ফিফথ সেমেস্টারের পরীক্ষাটা কিন্তু অনেক দিনই হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা এনাফ টাইম তোমরা পেয়ে যাচ্ছ, তোমাদের এটা কিন্তু কাজে লাগাতে হবে। তো অলরেডি এখন জানুয়ারি মাস চলছে আমাদের 2026-এর। এখন থেকেই আমি বলবো তোমরা পড়া শুরু করে দাও। সিক্স সেমেস্টারটা দেখো, এটা একটা হায়ার সেমেস্টার, যথেষ্ট হায়ার সেমেস্টার। এবং সিক্স সেমেস্টারে তোমাদের প্রেশারটা এই কারণেই বেশি, এখানে দেখো মানে তোমাদের কম্পালসারি পেপার রয়েছে এবং কম্পালসারি পেপারের সাথে আবার ইলেকটিভ পেপারও রয়েছে। তো দুটো পেপার মিলিয়ে এটা কিন্তু সত্যি এখানে প্রেশার বেশি। এবং আমাদের যে সিলেবাস, আমার ব্যক্তিগত মতে আমি তোমাদেরকে বারেবারেই বলে থাকি যে সেমেস্টারের যে টাইম ফ্রেমটা আছে, এই টাইম ফ্রেমের মধ্যে আমাদের সিলেবাস পুরো কমপ্লিট করা কিন্তু খুব ডিফিকাল্ট। সেই জন্যই আগে থেকে পড়া শুরু করার কথা আমি বারে বলি। আর এখানে দেখবে কম্পালসারি পেপারের মধ্যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে আর নেটওয়ার্কিং আছে। এবার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কিন্তু আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে ডেটাবেস ডিজাইন পার্ট আছে, তারপর একটা এসকিউএল প্রোগ্রামিং পার্ট আছে। এসকিউএল প্রোগ্রামিং পার্টটা তো এটা একটা মানে আলাদাই একটা ব্রাঞ্চ। তাছাড়া আবার পিএলএসকিউএলও থাকে, পিএলএসকিউএলও আমাদের করতে হয়। আর নেটওয়ার্কিংটা এটা কিন্তু পুরোপুরি একটা অ্যালগোরিদম বেস সাবজেক্ট, মানে এর ভেতরে কিন্তু বেশিরভাগ প্রোটোকলগুলো তাদের অ্যালগোরিদম এবং বেশিরভাগটাই কিন্তু ম্যাথামেটিক্যাল অ্যানালিসিসটাই বেশি আছে। এবং নেটওয়ার্কিং কিন্তু খুব টাফ সাবজেক্ট, এটা কিন্তু মুখস্থ করে লিখে আসার সাবজেক্ট নয়। এর ভেতরে অ্যালগোরিদম প্লাস ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন কিন্তু বেশি আসে। আর ইলেকটিভটা এটা কলেজের ওপর ডিপেন্ড করছে, কোন কলেজ তোমাদের কি পেপার দেবে সেটা তোমরা নিজেরা একটু জেনে নেবে। অনেক কলেজে ডেটা ওয়্যারহাউজিং ডেটা মাইনিং সাবজেক্টটা দেয়। তো সেক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে রাখি, আমরা ডেটা ওয়্যারহাউজিং ডেটা মাইনিং পড়াই, কিন্তু ডেটা ওয়্যারহাউজিং ডেটা মাইনিং পড়াতে কিন্তু অনেক সময় লাগে। কারণ এর ভেতর কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডেটা ওয়্যার হাউসিং আছে, আবার ডেটা মাইনিং আছে। এবার ডেটা মাইনিং এর মধ্যে কিন্তু অনেক মেশিন লার্নিং এর অ্যালগোরিদম আছে। তো ডেটা মাইনিং পড়তে গেলে তোমাকে স্ট্যাটিস্টিক্স ভালো করে জানতে হবে। তো সেই জন্য আমি তোমাদের বলে রাখছি যে এই পেপারগুলো কিন্তু খুব অ্যানালিটিক্যাল পেপার এবং এগুলো আগে থেকে পড়া শুরু করে দেওয়া উচিত। আর পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে কিন্তু আমরা অ্যাডমিশন নেওয়া বন্ধ করে দিই। আর দেখো, আমরা দীর্ঘ 9-10 বছর এই বিটেক পড়িয়ে আসছি, আমরা পড়িয়ে অভ্যস্ত হয়ে গেছি, সব ইউনিভার্সিটি আমরা পড়াই। এখন ব্যাপারটা হচ্ছে কি কোয়েশ্চেনের প্যাটার্ন হতে পারে, কি সিলেবাস আছে, কিভাবে পড়বো, কোন টপিকগুলো আগে পড়বো এবং কোন টপিকগুলো একদমই বাদ দেওয়া যাবে না, কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কিভাবে সেগুলোকে খুব ইজি ওয়েতে এক্সপ্লেন করতে হবে, এগুলো আমরা সব অভ্যস্ত। তো সেক্ষেত্রে তোমাদের এটা সুবিধা হবে। এবং আমাদের নিজেদের হাতে লেখা নোটস আছে, সেই নোটসগুলো কিন্তু আমরা প্রোভাইড করে দিই। আর এখানে মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, মান্থলি ফিস সিস্টেমে এখানে পড়ানো হয় আমাদের, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচেই আমরা পড়াই, যাতে স্টুডেন্টদের কিন্তু বুঝতে সুবিধা হয়, ফ্যাকাল্টির সাথে কমিউনিকেট করতে যাতে সুবিধা হয়। মানে তারা তাড়াতাড়ি কিন্তু মানে অনস্পট কিন্তু টপিকের কোনো ডিফিকাল্টি থাকলে, ডাউট থাকলে তারা একদম অনস্পট তারা কিন্তু কথা বলে সেগুলো ক্লিয়ার করে নিতে পারে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।